এ যেন বানরের রুটি ভাগ। গাজা যুদ্ধ এখনো শেষই হয়নি, অথচ কার নিয়ন্ত্রণে যাবে গাজা তা নিয়ে দর কষাকষি শুরু হয়ে গেছে। এই পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কাজ করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশ। তেল নির্ভর ওই দেশটি অতি সম্প্রতি ইসরায়েলের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছে। যুদ্ধ পরবর্তী গাজার নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা ঠিক করতে দফায় দফায় বৈঠক করছেন ওই তিন দেশের কর্মকর্তারা। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের হাতে থাকলেও আন্তর্জাতিকভাবে মাহমুদ আব্বাসি ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃত। ৮৮ বছর বয়সী আব্বাস ও তার মন্ত্রিসভার বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। আবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের হাতেও গাজাকে ছেড়ে দিতে চায় না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। আর তাই গাজা থেকে তাদের নির্মূলের পর উপত্যকার শাসনভার অন্য কারো হাতে তুলে দিতে জাতীয় কমিটি গঠনে কাজ করছে তিন দেশ। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। ফিলিস্তিনের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের নিয়ে এই জাতীয় কমিটি প্রণয়ন করতে চায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, গাজা যুদ্ধ সমাপ্তির পর এই কমিটি অধিকৃত উপত্যকার শাসনভার কাঁধে তুলে নেবে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছে, এই কমিটিতে ফিলিস্তিনের সব পক্ষের প্রতিনিধিত্ব থাকার কথা। তবে বাস্তবে কমিটির সদস্যরা হবেন ফাত্তার সাবেক নির্বাসিত নেতা ও ফিলিস্তিনের স্ট্রংম্যান মোহাম্মদ দাহলানের বিশ্বস্ত লোকজন। পরিকল্পনা অনেকটা এমন যে দাহরানকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে বসানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, এই পরিকল্পনা মেনে নিতে আব্বাসকে চাপ দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাষ্ট্রগুলো। এসব দেশের তালিকায় মিশর ও জর্ডানের নামও রয়েছে। তবে এই পরিকল্পনা থেকে এখনও নিজেকে সরিয়ে রেখেছে কাতার। ধনাঢ্য ব্যবসায়ী দাহলান নির্বাসিত অবস্থায় বর্তমানে সংযুক্ত আরব আমিরাত বাস করছেন। ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ হারায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ব্যবসায়ী হলেও দাহলান এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে দুর্নীতি ও অভ্যুত্থানের অভিযোগ উঠলে আব্বাসের ঘনিষ্ঠ নেতাদের চাপে ২০১১ সালে ফিলিস্তিন ছাড়তে বাধ্য হন দাহলান। যদিও দাহলান তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। জাতীয় কমিটি গঠনের লক্ষ্যে সম্ভাব্য প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দাহলান ও আমিরাতের কর্মকর্তারা। বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশেরই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। আর দাহলান আবুধাবি থেকে কায়রো যাওয়া আসার মধ্যে রয়েছেন। জানা গেছে, স্থায়ী যুদ্ধবিরতির পর কমিটির প্রথম কাজ হবে গাজায় আরব ও আন্তর্জাতিক সেনাদের নিয়ে গঠিত বাহিনীর প্রবেশ নিশ্চিত করা। আর এমন প্রস্তাব দিয়েছেন আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।